আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের ঘটনা তোমাদের জীবনে, তোমাদের কিতাবের ভেতরে আমি আলোচনা করলাম। নিশ্চয় সে ছিল প্রথমে সিদ্দিক, 2 নম্বরের নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার পরিচয় আল্লাহ দিলেন যে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে শুধুমাত্র সত্যবাদী নয়। সিদ্দিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্যকে সত্য জানার পরে, দেখার পরে, বোঝার পরে দ্বিধাহীন চিত্তে সব কিছু পেছনে ভুলে গিয়ে যারা গ্রহণ করতে পারে তারা আল্লাহর কাছে সিদ্দিক। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ এমনিতেই সিদ্দিক বলেন নাই, তিনি সত্য অনুসন্ধান করছিলেন। কোথায় সত্য পাওয়া যায় তিনি খুঁজতেছিলেন। কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য দেখে দেখে মনে করছেন হাদা রব্বি হাদা আকবার, এইটাই আমার রব হবে। কিন্তু যখন এগুলো অস্তমিত হয়ে গেল তিনি বললেন না, যেগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেগুলো আমি মানি না, ভালোবাসি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের ভেতরে আছে 69 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত। তিনি ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, আমি এতদিন সত্য খুঁজছিলাম, হক অনুসন্ধান করছিলাম, আজকে আমি পেয়ে গেছি। একটা একটা করে কয়েকটা জিনিস তো দেখলাম, সবই ডুবে গেছে, যার অস্তিত্ব নেই, অস্তমিত হয়ে যায়, লিভে যায় না। আমি ওগুলোরকে ভালোবাসি না। ক্বালা লা উহিব্বুল আফিলিন, একটাও আমি ভালোবাসি না যেগুলো অস্তমিত হয়। জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, তার দিকে একনিষ্ঠভাবে আজকে ফিরালাম আমার এই চেহারাকে, আর আমি মুশরিক না। বলেন তো, জাতির লোকেরা এই কথা শোনার পরে তাকে দুধ ভাত খাওয়িয়েছে? বলেন বলেন। তার বাবা তার শত্রু হয়েছে, আগুনে ফেলতে সাহায্য করেছে তার বাবা। তার নিজের পরিবার বিপক্ষে, সমাজ বিপক্ষে, রাষ্ট্র বিপক্ষে, এমনকি নিজের এলাকা পর্যন্ত তিনি ছেড়ে চলে গিয়েছিলেন। তার বাবা তাকে ডাক দিলেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, আমরা যেগুলোর কাছে মাথা নত করি, আমাদের এই মূর্তিগুলোকে তুমি কি মানতে চাও না ইলাহ হিসাবে? যদি তুমি এই কাজ থেকে বিরত না থাকো, 1 নম্বরের শাস্তি তোমার, আমি তোমাকে মেরে ফেলবো। 2 নম্বরে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, কোনোদিন আমার সামনে আর আসবে না। কারণ সন্তান হিসাবে হয়তো তোমাকে আমি মেরে ফেলতে গেলেও পারবো না, এই জন্য আমার সামনে আসবা না। নিজের বাবা এই সিদ্ধান্ত নিয়েছিল যখন তিনি সত্যের ঘোষণা দিয়েছেন। আমরা আজ 1500 বছর পরে, আয়াত নাজিলের পরে, হয়তো এখন ওই মূর্তি পূজা আমাদেরকে দিয়ে কেউ করাবে না। কিন্তু এর বিপরীত আর একটা কাজ আছে। মানুষ হয়ে যারা মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করতে চায়, এরাও মূর্তি পূজার শামিল। এই কথা বোঝা লাগবে। ওরা 1500 বছর আগে পূজা করত, এখন হয়তো ওইভাবে মুসলমানদের ভেতরে নিয়ে আসলে এদেশের মুসলমান নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, কিন্তু সরাসরি মূর্তি পূজা করবে। এটা তো খাওয়ানো লাগবে, এটার বিপরীত খাওয়াচ্ছে। এটা মানুষ হয়ে আইন তৈরি করে মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, এইটাও একটা ওই মূর্তি পূজার মতো শিরিক। কারণ আলাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, আইন চলবে। আরো জোরে বলেন, আইন চলবে। আমরা এইটার পক্ষে, জমিন যার, সিদ্ধান্ত তার।
কিন্তু কিছু মানুষ বলছে না, জমিন যার হয় হোক, সিদ্ধান্ত আমাদের। ওই জামানায় এরা মূর্তি পূজা করেছে, এই গোনা করতো, এখন এরা মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করে একই গোনা করছে। শিক্ষিত মানুষ হয়তো বুঝেছেন, যারা অশিক্ষিত মানুষ বসে আছেন তাদের জন্য আমি আবার বলছি, মূর্তি পূজা, দরগা পূজা আর দুর্গা পূজা জিনিস একই। মুসলমানেরা আজ দরগা পূজা করে আর হিন্দুরা দুর্গা পূজা করে। জিনিসের ভেতরে কোনো পার্থক্য আছে? ওদেরও বিশ্বাস যা, আমাদেরও বিশ্বাস তাই। ওরাও মনে করে এই দুর্গা আমাদেরকে অনেক কিছু দিতে পারে, আমরা মনে করি দরগা আমাদেরকে অনেক কিছু দিতে পারে, অথচ দুইটার ভেতরে কোনো ক্ষমতা, আরো জোরে বলেন। ফরিদপুরবাসী স্পষ্ট কথা বলছি, যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনি শিরিক করছেন। বলেন বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম এখান থেকে মুখ ফিরিয়েছিলেন। আমার জাতির লোকেরা, আপনারা আজ মানুষ হয়ে মানুষের কাছে মাথা নত করেন, মানুষ হয়ে মাটির তৈরি করা পুতুলের কাছে মাথা নত করেন। আমি আমার এই চেহারাকে আজকে ঘুরিয়ে দিলাম, এমন একজনের দিকে ঘুরিয়েছি যিনি ফাতারা। ফাতারা মানে না, ফাতারা শব্দের শাব্দিক অর্থ যিনি মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো নিদর্শন ছাড়া, কোনো আকৃতি ছাড়া নতুন করে একটা জিনিস বানাতে পারে, তার নাম ফাতার। এটা কে? এই যে আল্লাহ আমাকে বানিয়েছে আর একজনকে দেখে দেখে। বলেন বলেন। মোল্লা সাহেবকে বানিয়েছে আর একজনকে দেখে দেখে, পোড়াটা আকৃতি আলাদা। এমনকি আমার সাথে ওনার জীবনেও কোনোদিন মিলবে না, মিলছেও না। সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো মেলে না, তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের এই চামড়া। ৯৭৬৮ প্রকার চামড়া আমার শরীরে আছে। আমার চামড়া আর মোল্লা সাহেবের চামড়া যদিও মনে হচ্ছে একরকম। আপনি যদি মনে করেন আমার চামড়া কেটে গেছে, মোল্লা সাহেবের চামড়া এনে লাগিয়ে দেবেন, জীবনে লাগবে না, পছন্দ ধরবে। কি কথা বলছেন? আপনি লেগিয়ে দেখেন, ৯৭৬৮ প্রকার চামড়া পেয়েছে বিজ্ঞান ৩.৫ হাত বডিতে। একটা চামড়া আর এক জায়গায় লাগিয়ে দেবেন, কারো না লাগা তো দূরের কথা, আরো পছন্দ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। চামড়া যদি ভালো করতে হয়, একটাই বুদ্ধি আছে, আমার শরীরের কোনো চামড়া ওখানে লাগানো লাগবে। এটার দ্বারা একটা শিক্ষা আমি পেয়েছি। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, আয়াতের ব্যাখ্যায় পাবেন। আল্লাহ বলেন, কেউ কারো বোঝা কিয়ামতের দিন বহন করবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যে যেই ধরনের কাজ করে কিয়ামতের দিন তার জন্য ওই পুরস্কারই দেওয়া হবে। এখান থেকে আমি একটা শিক্ষা যেটা বললাম, কেউ কারো বোঝা যখন বহন করছে না, তার প্রমাণ এই চামড়াটা। আমার চামড়া মোল্লা ভাইয়ের চামড়ার সাথে মেলে না। আর কিয়ামতের দিন উনি আমাকে দুনিয়াতে বোঝা যে হামজা চিন্তা নেই, কিয়ামতে আমি পার করে দেব, আর আমি বিশ্বাস করে বসে আছি যে বাবা আছে, চিন্তা নেই। এটা ডাহা মিথ্যা কথা। আমার চামড়ায় ওনার সাথে মেলছে না, আর আমার পাপের বোঝা উনি বহন করবে। উনি বোঝায় আর আমি বুঝে ফেলি। উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল। এরকম ভণ্ড পাগল এই জেলায় নেই, সারা বাংলাদেশে এই জেলায় বেশি। এই ভণ্ড হওয়া যাবে না, পাগলও হওয়া যাবে না। কথা বলেন না কেন? কোন ভণ্ডকে, কোন পাগলকে আল্লাহ জান্নাতে দেবে না। আপনাকে সচেতন হওয়া লাগবে। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, মহান রব্বুল ইজ্জাত আল জালাল যাকে জাতির পিতা ঘোষণা দিয়েছেন, একটা দুইটা দিন না, তাকে 50টা পরীক্ষার পরে ঘোষণা দিয়েছেন। তিনি এই সত্য অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেলেন, অনেক কিছু তার ছাড় দেওয়া লেগেছে এই সত্যকে গ্রহণ করতে গিয়ে। তারপরে তিনি সিদ্দিক হয়েছিলেন। আর আমাদের বাংলাদেশের মানুষকে আমরা চোখে আঙ্গুল দিয়ে সত্য কোনটা দেখিয়ে দিলেও তারা মানতে চায় না। আপনি কিসের সিদ্দিক? কিয়ামতের দিন যে 4 কাতার আল্লাহ প্রথমে তৈরি করবে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। প্রথমে আল্লাহ কাতার বাড়াবেন নবীদের, এ কাতারে অন্য কেউ উঠতে পারবে না, শুধু নবীরা থাকবে। দ্বিতীয় কাতারে আল্লাহ বলেন সিদ্দিক, যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরে যারা চিন্তা ছাড়া
প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছে, এরা হচ্ছে কিয়ামতে কাতারে উঠবে। এর ভেতরে প্রথমেই থাকবে যিনি আমাদের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তিনি সিদ্দিক হয়েছিলেন? আপনারা ইতিহাস পড়েছেন। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, আবু জেহেল পর্যন্ত ঠাট্টা করছিল মেরাজের এই কাহিনী শোনার পর। হযরতে আবু বকর শোনার পরে ঠাট্টা না, তিনি একবারেই বিশ্বাস করে নিয়েছেন। নবীজি বললেন, আবু বকর, মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরি আয়া। সারা জীবনে আয়াত পড়েছেন, কোনদিন ভেবেছেন আল্লাহ আয়াত শুরু করলেন কি দিয়ে? সুবহান। আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলে কি বলি? বলেন বলেন। আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, তিনি নিজে আশ্চর্য হয়ে বলছেন সুবহানাল্লাযী। তার মানে এমন কঠিন কাহিনী আল্লাহ নিজে আশ্চর্য হয়ে বর্ণনা করছেন। 27টা বছর নাকি পার হয়ে গেছে, এখনো পর্যন্ত শিকল দুলতেছে। 27 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত অজুর পানি গড়িয়ে যাচ্ছে। 27 বছর পার হয়ে গেছে, এখনো বিছানা গরম আছে। এটা আশ্চর্য না? নবীজি কথা যখন বললেন, বিশ্বাস করা দূরের কথা, আবু জেহেল একবারেই বলছে এবার সুযোগ পেয়েছি। কিন্তু আবু বকর সিদ্দিক এমনি হয়নি। বিশ্বাস করার পরে তিনি বললেন, হ্যাঁ নবী, শুনলাম আপনার নাকি মেরাজ হয়ে গেছে। নবীজি বললেন, হ্যাঁ। তুমি বিশ্বাস করো না? সিদ্দিক আকবর বলেন, হ্যাঁ নবী, বিশ্বাস করা শুধু না, আমি 100 ভাগ বিশ্বাস করেই ফেলেছি। আপনি সারা জীবন নদীর পানি এদিকে চলে আমি দেখতে পাচ্ছি, হঠাৎ করে যদি বলেন বকর পানি চলছে এইদিকে, আমি 1 সেকেন্ডও কোনোদিন দেরি করব না বিশ্বাস করতে। কারণ আপনার জীবনে আমরা 20 বছরের বন্ধুত্ব, কোনোদিন আপনার জীবন আমি মিথ্যা কথা পাইনি। নবীজি বললেন, আবু বকর, এত বড় কঠিন কথা তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে ফেললে। আজকে তোমারে আমি আর খালি হাতে ফেরত দেব না। আজকে তোমার নামের সাথে একটা লকব লাগিয়ে দিলাম। তুমি এখন থেকে শুধু আবু বকর না, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। এই সত্যকে সত্য জানার পরে, বোঝার পরে যারা আবু জেহেলের মতো অ্যাবাউট টান দেয় না, যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আবু বকরের মতো, তারা হচ্ছে কি? আরো জোরে বলেন। আজ বাংলাদেশে 73টা দল কাজ করছে, সবাই মানুষের ভাগ্যের জন্যই কাজ করছে, ভাগ্য পরিবর্তনের। আপনার দৃষ্টিতে আপনার বিবেকে কি বলে? সত্যকে সত্য জানার পরে আপনি গ্রহণ করবেন। এখন কিয়ামতের দিন ওই সিদ্দিকদের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আর সত্যকে সত্য জানার পরে যদি অ্যাবাউট টান করেন, এই যে ইহুদি খ্রিস্টানরা যেটা করেছে, প্রতিদিন আমরা যারা ফরজ নামাজও পড়ি কমপক্ষে 17 বার এই বরদোয়া ইহুদি আর খ্রিস্টানদেরকে আমরা দেই। গায়রিল মাগদুবি আলাইহিম, বলেন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে 2টা জাতির কথা আছে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। একদল হচ্ছে অভিশপ্ত আর একটা পথভ্রষ্ট। প্রতিদিন আমরা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে এই 2টা বরদোয়া দিতে আসি, 1 বার 2 বার না, 17 বার। কি করেছিল তারা? তাদের তাওরাতে, তাদের ইনজিলে আমার নবীর বর্ণনা ছিল। এই সত্যকে সত্য জানার পরে ওরা মানে নাই, হিংসা করে আর অহংকার করে। এই কথা বলেন না কেন? এ বাংলাদেশেও বহু মুসলমান আজ সত্যকে সত্য জানার পরও মানতে চায় না, হয় হিংসা করে না অহংকার করে। অহংকার হচ্ছে না, এরা 71-এর অপরাধী, এরা 47-এর অপরাধী। আরে ভাই, আপনি 71, 52, 47 তুলে নিয়ে আসেন সব সময়, 24 নিয়ে আসতে পারেন না। কথা বলুন। 24-এর কথা আপনার মুখে শোনা যায় না, শুধু 71। আর 71-এর যদি অপরাধী বলে তাদেরকে আপনি সামিল করতে চান, প্রমাণ করতে চান, এর আগে যারা দায়িত্বে ছিল, বঙ্গবন্ধু ছিল দায়িত্বে, শহীদ জিয়াউর রহমান ছিল দায়িত্বে, এই মানুষগুলো তো ছিল ওই সময়। কই, তখন তো তারা কিছু বলে নাই। হঠাৎ করে 54 বছর পরে আপনাকে কোন পাগলা কুত্তায় কামড় দিয়েছে? বলেন।
আপনি তো আন্দাজে এই দোষটা চাপিয়ে তাদেরকে জাতির সামনে কালার করতে চান। এই জাতি এখন আর ডাল খায় না, কারণ ডালের রাস্তা বন্ধ হয়ে গেছে। যারা ডাল পাঠায় তো তাদের রাস্তা বন্ধ। কি তাদের রাস্তা বন্ধ না? এই দেশ থেকে কত ভালো ভালো জিনিস পাচার হয়ে চলে যেত। ওই যে পুলিশ আছে, যে কানে কানে জিজ্ঞাসা করেন, এই দেশ থেকে সোনা রূপা তামা এগুলো সব পাচার হয়ে যেত, আর আসতো দাদাদের কাছ থেকে ডাল। তাও মসুরের ডাল না, কি ডাল? ফ্যান্সি ডাল। বাবা আসতে, কোন বাবা? ইয়া বাবা। এখন যেহেতু এগুলো আসে না, এ জাতি এখন আর মাতাল নেই, এখন এরা সচেতন। এখন আর ওই 71, এখন আর ওই 52, এখন আর 47 দেশের মানুষ খেতে চায় না, এখন খেতে চায় 24। আগামী দেশ চলবে 24 অনুযায়ী। এই কথা বলেন না কেন? আমরা এতদিন দেখেছি, কালকে 2টা ভিডিও দেখলাম। এতদিন দেখতাম রাজাকার মানে এরকম দাড়ি থাকবে, এরকম পাঞ্জাবি থাকবে, টুপি থাকবে। কই রাজাকারের ভিডিও দেখলাম, একটার মুখেও দাড়ি নেই। এখানে রাজাকার লেখা আছে অলরেডি, RAZAKAR, এই নেম প্লেট দিয়ে লেখা আছে। মাথায় প্রশাসনের মতো টুপি দেওয়া, গায়ে শার্ট প্যান্ট পরা, আর মুখে একটা দাড়িও নেই, শুধু জেনারেল ওসমানের মতো গোপ। রাজাকার বলতেই যদি এদেরকে বোঝাতে, ওইগুলো কি? সুতরাং এই ভুয়া কথা তুলে একটা নিরপরাধ দলের উপরে, নিরপরাধ মানুষদের উপরে আন্দাজে কোনো দোষ চাপানো, এই দেশের মানুষ এখন আর খাবে না। এই কথা বলেন না কেন? সুতরাং আমাদের উচিত হচ্ছে, একটা মাজলুম দল এই মানুষগুলো, এদের উপরে আল্লাহ একটা নিজে ইচ্ছা পেশ করেছেন। যদি বলেন কই সেই কথা, সূরা কাসাস 5 নম্বর আয়াত, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, আমি মুসা নবীর এই দলের উপরে একটা অনুগ্রহ করব বলে মন স্থির করলাম, ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছা কার? ওই আল্লাহকে এখন আর নেই। এটা শুধু কাহিনী না, সূরা কাসাস 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইনে আছে। এটা 5 নম্বর আয়াত, তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন, আমি নিজে ইচ্ছা করলাম। এই এদিকে তাকান, এই ইচ্ছা কার? আরো জোরে। আল্লাহ নিজে বলছেন, আমি ইচ্ছা করলাম। কি ইচ্ছা? অনুরিদু আন্না মুন্না, অনুগ্রহ করব আমি দয়া দেখাবো, আমি আল্লাহ রহমত দেব। কাদের ওপরে? আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি, বিভিন্ন কায়দায় এই জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। এই 54 বছরে বাংলাদেশের সবচাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামীকে দুর্বল করে রাখার জন্য বিভিন্ন মিথ্যা কথা ছড়ানো হয়েছে। আমি কোরআনের আয়াত পড়ার পরে আমার মনে হয় মিলে যায়, আর অনেকে খুঁজেই পায় না। এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনিও খুঁজে পাবেন। এই খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে না? হাজার হাজার বছর আগের কথা এটা, যে ওই জামানায় ফেরাউন সবচাইতে বেশি একটা দলের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাদেরকে দুর্বল করে রাখতে চেয়েছিল। আল্লাহ বলেন, না, আমি একটু ইচ্ছা করলাম, এদেরকে আমি জমিনের নেতা বানাবো আর জমিনের শাসন ক্ষমতা তুলে দেব। আমার মনে হচ্ছে এই 54 বছর পরে আল্লাহ ওই ইচ্ছা আবার আর একবার করেছে। দেখেন, এবার এই দেশে যারা 54 বছরের সবচাইতে বেশি জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ছিল, তারা এখন দেশের নেতা এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে বলে মন স্থির করে ফেলেছে। এখন শুধু এই দেশের মানুষের বিবেকটা কাজ করে কিনা এটা দেখতে হবে। এরপরও যদি আপনার বিবেকে কাজ না করে, বুঝতে হবে বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে। সত্যকে সত্য জানার পরে আপনি মানতে চান না, উল্টা পাল্টা দোষ দিতেই আছেন। আমার উপরে এখন যদি কেউ মিথ্যা কথা ছড়ায় যে এ রাজাকার ছিল, শয়তান হাসবে না?
বলেন বলেন। আমার ওপরে যে মামলা পর্যন্ত দিয়েছিল, এই মামলায় তাই জজও হেসে ফেলেছে, বলছে এটা মামলা হইলো। আমারে মামলা দিয়েছে আমি নাকি সংসদ ভবন ভাঙার জন্য একটা ছুরি নিয়ে একজনকে পাঠিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে, অথচ সেই সংসদ ভবনে ঢোকার জন্য এখন আমাকে প্রার্থী বানিয়েছে বাংলাদেশ জামাত। আমি যেটা ভেঙে ফেলার জন্য 3 বছর জেল খেটে আসলাম, সেই জায়গায় এখন আমার যাওয়া লাগবে? এই শয়তান বিশ্বাস করে? ওরা দ্বিতীয় মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমি ভেতরে থাকাকালীন কয়েকজনের সাথে আমার পরিচয় ছিল, জিজ্ঞাসা করলাম একজনকে যে ভাই আব্দুল মতিন তার নাম, যে আপনি কি? বলছে আমি আল্লাহর দলের সভাপতি, সারা বাংলাদেশে আমি আল্লাহর দলের সভাপতি। সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি। এদেশে আর কেউ নেই। এই ছিল জঙ্গির নাটক এই দেশে। এই 10 মাস 7 দিন চলছে, আজ পর্যন্ত একটা জঙ্গি নাটক ধরা পড়েছে? পুলিশেও কোনো জঙ্গি ধরেছে? কেন, জঙ্গি কি সব আসমানে চলে গেল? কিচ্ছু ছিল না, সব বানানো। আমারেও তো প্রথমে নিয়েছে এই মাটির নিচে রেখেছিল 10 দিন, আর মনে হয় 20-25 দিন রাখতে পারলে আমারেও ওই রকম করে চুল দাড়ি গোপ বড় হয়ে যেত, নকমক বলতে এই যে বিশাল জঙ্গি ধরা পুলিশ। 10 দিনই তো অত বড় হতে পারেনি, এই জন্য আর নাটক সাজাতে পারিনি। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সত্যকে সত্য জানার পরে আপনি পিছু টান নেবেন না, তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবেন জীবনে, যা জীবনে আর ফেরত পাবেন না। ইব্রাহিম নবী সত্যকে সত্য জানার পরে যখন মেনে নিলেন, আল্লাহ তাকে কয়েকটা উপহার দিয়েছিলেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ বলেন আমি তাকে উপহার হিসাবে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবকে দান করলাম, আর প্রত্যেকেই তারা নবী ছিল। নবীর মতো এমন সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন শুধু সত্য মেনে নেওয়ার কারণে। আমরা যদি আজ সামনে সত্যকে সত্য জানার পরে মেনে নিতে পারি, আল্লাহ আমাদের আশার উপরে এমন কিছু দান করবেন যে জীবনে কল্পনাও ছিল না। এই কথা বলেন না কেন? আল্লাহ যেন এরকম কিছু আমাদের সামনে দান করেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হে নবী, অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু দেবেন যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। সেই পরিবেশ আল্লাহ আমাদেরকে চর্মচোখে দেখার তৌফিক দেন। এদেশের মানুষ আমরা 100% খুশি হব তখন যখন দেখব 56,000 বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে। ওই সময় আমরা পরিপূর্ণ খুশি হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওটা তুমি চর্মচোখে দেখার তৌফিক দিও, বলেন আমিন। তাহলে সত্যবাদী কারা আপনি বুঝতে পেরেছেন? যারা সত্যকে জানার পরে গ্রহণ করে নেয়। সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে এবার আমরা আরম্ভ করছি। এর 119 নম্বর আয়াতের হালকা আমরা টাচ দিয়েছি যে সত্যবাদীরা কারা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। রব্বুল আলামিন বলেন 1 নম্বরে যারা তাওবা করে, ও গোপালগঞ্জ ফরিদপুরবাসী, তাওবা কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না। 100 জনের অন্তত 90 জনের তাওবা হয় না। তাওবা যে শুধু মুখে বললেন হয়ে গেল না, এটা একটা বাস্তবে রূপ দেওয়ার জিনিস। কোন মানুষ যদি তাওবা করতে যায়, কমপক্ষে 3টা বিষয় তাকে মানা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে তাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে। এদেশে বহু মানুষ আমরা অপরাধ করি, কিন্তু অপরাধ করার পরে স্বীকার করি না। তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে কি করবেন? একদিকে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আর একদিকে অপরাধ করছেন। বস আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আর এদিকে ঘুষ খাচ্ছে। আপনাকে তো স্বীকার করা লাগবে প্রথমে যে আমি অপরাধী। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বরে জীবনে এই কাজ আর কোনো দিন করব না, এই বিষয়ে দৃঢ় থাকা লাগবে। এখন আপনি এগুলো করবেন কখন? সূরা জুমার 54 নম্বর আয়াতে দেখবেন রব্বুল আলামিন বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। আমি গোপালগঞ্জ ফরিদপুরবাসীকে বাঁচাতে এসেছি,
কোরআনে কারিম দিয়ে আমি বাঁচাতে চাই। তাওবা যদি কবুল করাতে চান তাহলে 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে এক্ষুনি। 2 নম্বরে আল্লাহর বিধান এখন থেকে যেইটা সামনে আসবে ওয়াসলিমু লাহু, আমি আত্মসমর্পণ করে ফেললাম, আমার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই। এই 2টা শর্ত যখন আপনি মানবেন, কখন মানবেন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। ও বাংলার মানুষেরা, আমাদের সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময় বলেন বলেন? মরণ আসবে কখন, কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। সুতরাং এই মুহূর্তে আমাদের এখন এই 2টা সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি তাওবা করতে চান যে আমি ফিরে আসলাম আল্লাহর দিকে, আমি ফিরে আসলে আমার অনেক কিছু বিমুখ হওয়া লাগবে, অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে, অনেক কিছু আমার হারানো লাগবে। যাক, হযরতে আব্দুল্লাহ, যার নাম আব্দুল উজ্জা বলা হয়, এই লোকটা ফিরে আসতে গিয়ে, আল্লাহর দিকে ঈমান আনতে গিয়ে নিজের পরনের লুঙ্গি পর্যন্ত সাথে রাখতে পারেন নাই। তিনি যদি ফিরে আসতে গিয়ে লুঙ্গি পর্যন্ত হারিয়ে ফেলেন, আমরা আজ আল্লাহর দিকে যদি ফিরে আসতে চাই তাওবার মাধ্যমে, বলেন তো যদি কিছু ছাড়া লাগে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? হয়তো বাবা মা নারাজ হয়ে যাবে, যাক, কারণ আমি মরে গেলেও বাবা মারার কোনো কাজ নেই। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেন, যাকে তাকে দিয়ে আল্লাহ একামতে দিনের কাজ করান না। এই পৃথিবীতে যাকে আল্লাহ পছন্দ করেন, নির্বাচিত করেন, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাকে দিয়ে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামী ওলামা বিভাগ এর সাথে যারা সম্পৃক্ত আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন। কারণ এখানে যে শব্দটা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করেন একামতে দিনের জন্য। কারণ এর আগে শব্দগুলো আমরা পেয়েছি, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সবাই মিলে আল্লাহর দিনকে কায়েম করো। এ বিষয়ে কোনো মত পার্থক্য, বিচ্ছিন্ন ফতোয়াবাজি এদিকে ওদিকে যাওয়া যাবে না। আমরা কয়েকদিন আগে একটা ইবাদত পালন করলাম, সেটা ওয়াজিব, নাম কোরবানি। জবাব দেন তো কি? আরো জোরে বলেন। 10, 11, 12 জিলহজ 3 দিন একাধারে আমরা সারা দেশে কোরবানি করেছি। এটা ছিল ফরজ না ওয়াজিব? একটা ওয়াজিব পালন করার জন্য এই ফরিদপুর, গোপালগঞ্জ এই সমস্ত এলাকার মানুষেরা 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছে না দেয়নি? এটা কি ছিল বলেন তো? কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়? কথা বোঝেন আমার? কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয় বলেন? গোপালগঞ্জবাসী, ফরিদপুরবাসী বলেন। তামাম দুনিয়ার সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে বলেন? এই যে কোরবানি করলেন 20, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে, এটা কি ফরজ না ওয়াজিব? এই ওয়াজিবের আগে আর একটা কাজ আছে, সেটা ফরজ। এই জমিনে দিন এখনো পর্যন্ত কায়েম হয়নি। এই দিনকে কায়েম করতে গিয়ে সব এক হওয়া লাগবে। আর এই জায়গায় কোনো ফতোয়াবাজি কেউ করবেন না। আপনি আলাদা আলাদা দলে আছেন, করেন, আমি নিষেধ করছি না, কিন্তু দিন কায়েমের ব্যাপারে যখন কথা বলা হবে, এই জায়গায় যদি কেউ কারো বিরুদ্ধে ফতোয়াবাজি করেন, বুঝবেন এটা জাতির শত্রু, ইসলামের শত্রু। আর আল্লাহ যাকে তাকে দিয়ে কাজে নিয়ে আসবে না। ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, এখানে সরাসরি আল্লাহ নিজে কর্তা ফাইল, আল্লাহু ইয়াজতাবি। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। এই ফরিদপুর, বিশেষ করে আলফাডাঙ্গা, বোয়ালমারি, মধুখালী, এই 3 থানায় 4.5 লাখ, 5 লাখ ভোটার আছে। এই কথা বলেন না কেন? এই 5 লক্ষ ভোটারের ভেতরে সবাইকে আল্লাহ একামতে দিনের কাছে নির্বাচিত করেননি। আল্লাহ কাদেরকে করবেন? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। এই
সুযোগ সামনে আসতেছে, আপনি আসলেই কি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চান? আল্লাহ আপনার ওই মনের অবস্থার দিকে তাকিয়ে নির্বাচিত করবেন, অথবা আপনাকে ছাঁটাই করে দেবেন। হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। তিনি তোমাদেরকে নির্বাচিত করেন তার দ্বীনের জন্য, এবং এমন একটা দিন তোমাদেরও কাছে আল্লাহ পাঠিয়েছেন যে দিনের উপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে ওইগুলো তোমাদের দূর করা লাগবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে দেবে। সুতরাং আমাদের এই দেশের অবস্থা যাই হোক, একামতের দিনের দায়িত্বে আমরা যারা আছি আমাদের কোনো লাভ লস নেই। আমরা জিতে গেলেও লাভ, হেরে গেলেও লাভ। এই কথা বলেন না কেন? আর যারা এর বিরুদ্ধে আছে তারা জিতে গেলেও লস, হেরে গেলেও লস। কারণ কোনো মানুষ যদি অবৈধভাবে সুখ ভোগ করে দুনিয়ায়, তার এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি আল্লাহ দুনিয়া আখেরাতে তাকে দেবে। এটা তো আমি বানালাম। হ্যাঁ, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। জন্মের পর থেকে আয়াত আপনি শুনেছেন, কোনদিনই আয়াত নিয়ে একটু ভেবেছেন যে আল্লাহ আসলে কি দিলেন? আল্লাহ এখানে দিয়েছেন উসরুন, এরপরে দিয়েছেন ইসরন, অথচ উসরুনের আগে আলিফ লাম আছে, ইসরনের আগে আলিফ লাম নেই। আমি জেলে থাকতে আয়াতটা নিয়ে একটু ভেবেছিলাম যে কেন আল্লাহ আলিফ লাম দিলেন না প্রথমটায়, পরেরটায় দিলেন না, প্রথমটায় দিলেন কেন? এখানে আলিফ লাম যেটা, এটা মারেফা বলা হয়, নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ। কষ্টের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহ নির্দিষ্ট করে দেয়। পুরা কোরআন শরীফ দেখবেন যেখানে কষ্টের কথা আছে, এ কষ্টের কথা বলতে গেলে আল্লাহ হয় ওটা মারেফা করে দেয়, নির্দিষ্ট করে দেয় আলিফ লাম দিয়ে। কিন্তু পরে যেখানে সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সফলতা, এই সমস্ত কথা আছে সেখানে আল্লাহ না কেরা করে দিয়েছেন অনির্দিষ্ট। এর আগে যেহেতু আলিফ লাম দিয়ে মারেফা করে আগে মা শব্দটা লাগিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বোঝাতে চান পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করতে পারে, ওই কষ্টের সাথে সাথেই তাকে 70টা শান্তি আল্লাহ দান করবে। আমরা এই 54 বছরে যারা কষ্ট সহ্য করেছি দ্বীনের জন্যে, মানবতার জন্যে, রাসূলুল্লাহর জন্যে, আপনি বিশ্বাস করতে পারেন আপনার এক একটা কষ্ট সহ্য করার সাথে সাথে কমপক্ষে 70টা শান্তি আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু যারা অবৈধভাবে সুখ ভোগ করবে দুনিয়ায়, শান্তি পাবে, এক একটা অবৈধ সুখ শান্তি ভোগ করার কারণে ঠিক আপনাকে কমপক্ষে 70টা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে। এই জন্য আমরা যারা বৈধভাবে শান্তি পেতে চাই, আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। কিন্তু যারা অবৈধভাবে শান্তি ভোগ করতে চায়, এখনো অনেকে আবার উঠে পড়ে লেগেছে যে যা হয় হোক শান্তি চাই। মনে করে চেয়ারে বসলে মনে হয় শান্তি পাওয়া যায়। আরে ভাই, চেয়ারে বসলে শান্তি সুখ আপনি পাবেন, কিন্তু এটা তো বৈধ হওয়া লাগবে। অবৈধভাবে সুখ শান্তি পেলে আপনি জীবনেও সামনে স্বস্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন না। 70টা অশান্তি আপনাকে সাথে সাথে আল্লাহ দিয়ে দেবে। কারণ মা মানে সাথে, মা মানে কি? আল্লাহ এরকম ভুল যেন আমাদের কাউকে দিয়ে না করান। আমরা এবার শান্তি সুখ পেতে চাই, স্বস্তি নিরাপত্তা পেতে চাই, কিন্তু বৈধভাবে না অবৈধ। জনগণের ভোট না নিয়ে যদি কেউ ক্ষমতায় যায়, ওটা কি বৈধ শান্তি পাবে না অবৈধ? এই অবৈধ কেউ শান্তি পেতে চান? বলেন। অনেক মানুষ লাফাচ্ছে যে না আমি কিছু চাই না। কিচ্ছু চান না, কি চান? আমরা আপনাকে ভালোবাসি, জীবন থাকতে আপনাকে আমরা অবৈধ কোনো সুখ শান্তি এই দেশে আর ভোগ করতে কাউকে দেব না। আমার কথার অর্থ বুঝেছেন কারা? হাত তোলেন তো। আন্দাজ হাত তুলবেন না, আমি কিন্তু জিজ্ঞাসা করব। ওইটা চোখ জাহান্নামে যাবে না, তার ভেতরে প্রশাসনের একটা, যারা রাত জেগে মানুষের সম্পদ ইজ্জত আবরু পাহারা দেয়। যদিও আগস্টের 5 তারিখের আগে যারা ছিল এই মানুষগুলো কালার হয়ে গিয়েছিল জাতির কাছে,
আমরা চাই আগামী থেকে যদি ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয়, প্রশাসনকে বিশেষ করে পুলিশ যারা, এদের দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে ওরা চলবে ওদের আইজির কথা মতো। দেশের কোনো নেতা খেতা নেত্রী নেতা এদের কথা মতো চলা দরকার নেই, তাহলে অপরাধ দেশ থেকে দূর হবে না। বাংলাদেশ প্রশাসন যদি চায় একদিনেই বাংলাদেশ জান্নাত করে ফেলতে পারে, যদি কোনো নেতা খেতা নেত্রীর কথা না শুনে ওদের আইজির কথা মতো চলে। এজন্য ওদের বিভাগটা আলাদা করে দেওয়া লাগবে সামনে। কারণ প্রশাসনের পুলিশ বিভাগ এটা পৃথিবীর, এই যে আমরা এটা তৈরি করিনি, এটা বানিয়েছে হযরত ওমর। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই বিভাগটা বানিয়েছে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বরে আমি বারবার বলি, এবং আমি যদি সামনে ইসলাম ক্ষমতায় যেতে পারে সর্বপ্রথম এই কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। তাদের 8 ঘন্টা ডিউটি। বাংলাদেশে যেখানেই চাকরি করেন ডিউটি কয় ঘন্টা বলেন? বলেন আরো জোরে বলেন। এই ছেলে কথা বলা যাবে না, পরে ভাই, পরে একটু পরে। বাংলাদেশে শুধু পুলিশ যারা, এদের কোনো ডিউটি নেই, এদের 24 ঘন্টায় ডিউটি। তো কেমন চাকরি যে ডিউটি 24 ঘন্টা করা লাগবে? এই জন্য আমরা চাই এই দেশে যদি 8 ঘন্টার পরে কোনো পুলিশ ডিউটি করে, তার ওভার টাইমের জন্য টাকা দেওয়া লাগবে। কি এইটা ন্যায়সঙ্গত না? সব জায়গায় যদি বৈষম্য দূর হয়, তো এই জায়গায়ও বৈষম্য দূর করা লাগবে। আমি গত পরশুদিন মনে হয় আমাদের খুলনা রেঞ্জের যিনি ডিআইজি আছেন রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা কল দিয়েছিল। আমি কথা বলছিলাম যে স্যার, আপনার প্রশাসনে অন্তত সামনে আপনারা এই ব্যবস্থা করবেন যে 8 ঘন্টা ডিউটির পরে যারা অতিরিক্ত কাজ করবে, ডিউটি করবে, তাদের ওভার টাইম হিসাবে ওই হিসাব করে তাদের টাকা দেওয়া লাগবে। তাহলে অন্তত বাম হাতের ইনকাম কমে যাবে। এটা বলা মনে হয় ঠিক হইল না? না, অনেকে এই বাম হাতের ইনকাম করে এই বাধ্য হয়ে, তারা আর বাধ্য হবে না। 8 ঘন্টার পরে যদি আরো 4-5 ঘন্টা করে ডিউটি করে, তারা ওভার টাইম হিসাবে যে টাকাটা পাবে, তখন আর বাম হাতের ইনকাম করা লাগবে না। এই উদ্যোগগুলো ভালো না? আর এগুলো নেওয়া সম্ভব তখন যখন ইসলাম আসবে, তাছাড়া সম্ভব না। আমান হাকামা বিহি আদালা, কারণ কোরআন বিচার ফায়সাল্লায় গেলে সেখানে ন্যায় বিচার কায়েম হয়। আর 54 বছর এদেশে কোরআন আমরা বিচার ব্যবস্থায় নিয়ে যেতে পারি নাই, এজন্য ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হয়েছে। আগামীতে আমরা কোরআনের ন্যায় বিচার দেখতে চাই না। কারা চান দেখি তো? লিল্লাহি তাকবীর। এই পুলিশ হাত তুলেছে? তোলে নাই? তুলেছে। তুলবে না মানে ওদের 8 ঘন্টার পরে ডিউটি করলে সরকারের টাকা দেওয়া লাগবে। ওদের যে কষ্ট, ওদের কাছ থেকে আমি দেখেছি 24 ঘন্টা ডিউটি করা লাগে। টয়লেটে বসে আছে, যদি বাঁশি দেয় ওই অবস্থায় মনে হয় পানি বাদ দিয়ে দৌড়ায়। এই কঠিন পরিশ্রম, এই কঠিন কাজ, এই জন্যই নবীজি তাদের এই চোখকে জাহান্নামে যাবে না বলে ঘোষণা দিয়েছে, যারা জান মাল ইজ্জত আবরু পাহারা দেয় রাতের বেলা। 2 নম্বরে যারা মানুষ নিজের অপরাধ গোনার কথা স্মরণ করে রাতের বেলায় কাঁদে। আল্লাহ আমাদেরকে এই 2 নম্বরে হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।